নমস্কার বন্ধুরা, বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি ভারত বাংলাদেশ সীমান্তে সম্প্রতি ধরা পড়া কিছু রহস্যজনক রেডিও সিগন্যাল নিয়ে। এই সিগন্যালগুলি কোডেড ভাষায়, যেখানে বাংলা, উর্দু এবং আরবি ভাষার ব্যবহার দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে মূলত দক্ষিণ বাংলার উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়, যেখানে কিছু হ্যাম রেডিও অপারেটররা এই সিগন্যালগুলি শনাক্ত করেছেন। হ্যাম রেডিও অপারেটররা মূলত এমন কিছু মানুষ যারা রেডিও কমিউনিকেশনের কাজ শখের বশে করেন। এরা পেশাদার নন, কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন সিগন্যাল শনাক্ত করেন। সম্প্রতি এই অপারেটররা উত্তর ২৪ পরগনার বসিরহাট এবং বনগাঁ এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় কিছু অদ্ভুত রেডিও সিগন্যাল পেয়েছেন। এই সিগন্যালগুলি রাত ১টা থেকে ৩টের মধ্যে আসছে, যা স্বাভাবিক নয়। এই সিগন্যালগুলি কোডেড ভাষায় আসছে এবং এতে বাংলাদেশি অ্যাকসেন্টের বাংলা, উর্দু এবং আরবি ভাষার ব্যবহার দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি হতে পারে চোরাচালানকারী বা সীমান্তবর্তী উগ্রপন্থী গোষ্ঠীর কাজ। পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের কর্মকর্তারা বলেছেন, এই সিগন্যালগুলির প্যাটার্ন এবং ভাষা অস্বাভাবিক, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। এই ঘটনায় বাংলাদেশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের কিছু কর্মকর্তাদের বক্তব্য ভারতের জন্য উদ্বেগজনক। যেমন, বাংলাদেশের হোম অ্যাফেয়ার্স মিনিস্টার জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে বলেছেন, যদি ভারত আমাদের শর্ত না মানে, তাহলে আমরা সীমান্ত চুক্তি বাতিল করতে পারি। এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল সম্প্রতি বাংলাদেশের রংপুরে গিয়েছে, যা চিকেন স্নেক করিডোরের কাছাকাছি। এইসব ঘটনা মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ হয়তো কোনো বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই ঘটনাটি প্রথমবার নয়। ২০০২, ২০১৬ এবং ২০১৭ সালেও এমন সিগন্যাল শনাক্ত হয়েছিল এবং তারপরেই সীমান্তে উগ্রপন্থীদের অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে। এবারও ভারত সতর্ক হয়েছে। মিনিস্ট্রি অফ কমিউনিকেশন এই সিগন্যালগুলি মনিটরিং করার জন্য কলকাতার ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনকে নির্দেশ দিয়েছে। এছাড়া বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ভারতীয় সেনাবাহিনী সীমান্তে তাদের কার্যক্রম তীব্র করেছে। সম্প্রতি চিকেন স্নেক করিডোরে দুটি বড় সামরিক মহড়াও হয়েছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, যেখানে বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ডের প্রধানরা আলোচনা করবেন। ভারতের পক্ষ থেকে একটি স্পষ্ট অবস্থান নেওয়া হবে যে, যদি বাংলাদেশের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়, তাহলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। আপনার কি মনে হয়, এই রহস্যজনক রেডিও সিগন্যাল নিয়ে ভারতের উদ্বেগ কতটা যুক্তিযুক্ত? মন্তব্যে আপনার মতামত জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি পেতে থাকেন। আজকের পরিবেশনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের শক্তি। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো আপডেট মিস না হয়। দেখা হবে নতুন কিছু নিয়ে খুব শিগগিরই।